শুরুতে আপনাদের সবাইকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আপনারা হয়তো জানেন আমাদের এই চ্যানেলে আমরা মূলত কিভাবে প্রাকৃতিক উপায়ে এবং বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমরা আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ মানে আমাদের ত্বক নিয়ে একটা দারুণ গোয়েন্দা গল্পের মতো অনুসন্ধান চালাব। চলুন আজকের এই আলোচনার মাধ্যমে ত্বকের একটা খুব সিরিয়াস সমস্যা আর এর খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজে বুঝে নিই। তবে হ্যাঁ, মূল আলোচনার ঝাঁপিয়ে পড়ার আগে একটা খুব জরুরি কথা বলে রাখি। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে সচেতন করা। তাই এখানকার কোনো স্বাস্থ্য পরামর্শ সরাসরি পালনের আগে অবশ্যই অন্যান্য নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য যাচাই করবেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন। তারপরই আপনারা আমাদের এই পরামর্শগুলো অনুসরণ করবেন, ঠিক আছে? তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ এক্সপ্লেনারে আমরা কি জানব তা এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে ভূমিকা ও সতর্কতা। এরপর জানব রোগটি আসলে কি এবং কেন হয়, এর বিভিন্ন ধরন ও লক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ABCDE রুল, কিভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়, আর সবশেষে থাকছে প্রতিরোধের দারুণ সব উপায়। পর্ব ১, ভূমিকা ও সতর্কতা। মানে এই সমস্যাটা আসলে কি আর এর শুরুটাই বা কোথা থেকে হয়? একদম সহজ ভাষায় বলতে গেলে স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার হলো আমাদের ত্বকের কোষগুলোর অস্বাভাবিক আর একেবারে নিয়ন্ত্রণহীন একটা বৃদ্ধি। জানেন, এটা কিন্তু পুরো বিশ্বের সবচেয়ে কমন ক্যান্সারসগুলোর একটা। আর এর সবচেয়ে বড় কারণ হিসেবে বিজ্ঞানীরা দায়ী করেছেন দীর্ঘদিন ধরে সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রেডিয়েশন সরাসরি ত্বকে লাগার বিষয়টিকে, যা আমাদের প্রতিদিনের পরিবেশ আর জীবনযাপনের সাথেই জড়িত। পর্ব ২, কি এবং কেন হয়। চলুন এই রোগটার পেছনের মূল কারণ আর বৈজ্ঞানিক প্রসেসটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি। দেখুন কিভাবে একটা একদম সুস্থ কোষ ক্যান্সারের রূপ নেয় তার কিন্তু নির্দিষ্ট কয়েকটা ধাপ আছে। প্রথমে কোনো কারণে স্বাভাবিক কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এই ড্যামেজের ফলে কোষে ঘটে মিউটেশন। এরপর কোষটা যেন পাগল হয়ে যায়, শুরু হয় অনিয়ন্ত্রিত বিভাজন। আর ঠিক এভাবেই একটা সাধারণ কোষ ধীরে ধীরে টিউমার এবং শেষ পর্যন্ত ক্যান্সারে পরিণত হয়। এখন প্রশ্ন হল, এই ডিএনএ ড্যামেজের প্রধান অপরাধী আসলে কারা? সবচেয়ে বড় কালপ্রেট হল সূর্যের অতিবেগুনি রশ্মি, বিশেষ করে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে কড়া রোদটা থাকে সেটা। এছাড়া জেনেটিক কারণ, ত্বক খুব ফর্সা হওয়া মানে যাদের মেলানিন কম থাকে, দুর্বল ইমিউন সিস্টেম বা কিছু বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আসাও কিন্তু অনেক বড় ঝুঁকির কারণ হতে পারে। তৃতীয় পর্ব, ধরন এবং লক্ষণ। এই রোগটা আসলে কত ধরনের হতে পারে আর আমরা এর লক্ষণগুলো ঠিক কিভাবে চিনতে পারব সেটাই এখনকার আলোচনার বিষয়। মূলত ত্বকের ক্যান্সারের প্রধান 3টি রূপ আছে। এর মধ্যে ব্যাসাল সেল কার্সিনোমা সবচেয়ে বেশি দেখা যায়, তবে ভালো খবর হলো এটা বাড়ে খুব ধীরে ধীরে। এরপর আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেখানে ত্বকের শক্ত খসখসে দাগ বা ক্ষতের মতো দেখা যায়। কিন্তু ভাই, সবচেয়ে মারাত্মক হলো মেলানোমা। এটা ছড়ায় খুব দ্রুত, আর এটা নিয়েই আমাদের সবাইকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে। এই যে মেলানোমা এত মারাত্মক, তার কারণ হলো এটা মেটাস্ট্যাসিস ঘটাতে পারে। এই মেটাস্ট্যাসিস জিনিসটা কি? এর মানে হলো ক্যান্সার শুধু তার উৎপত্তিস্থলে বসে থাকে না, বরং শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়ে। মেলানোমা খুব দ্রুত এই কাজটা করতে পারে, তাই সময়মতো চিকিৎসা না হলে এটা কিন্তু একেবারে প্রাণঘাতী রূপ নেয়। আচ্ছা, আমাদের ত্বকের সূক্ষ্ম পরিবর্তনগুলো কি আমরা সবসময় খেয়াল করি? একটু ভাবুন তো, কিছু সাধারণ সতর্ক সংকেত কিন্তু আমাদের শরীরই দেয়। যেমন ত্বকে নতুন কোনো তিল ওঠা, পুরনো তিলের রং বা আকৃতি বদলে যাওয়া, কোনো ক্ষত দীর্ঘদিন ধরে না শুকানো, হঠাৎ রক্তপাত হওয়া বা অস্বাভাবিক কোনো বৃদ্ধি। এর যে কোনো একটা দেখলেই কিন্তু আমাদের সাথে সাথে সতর্ক হতে হবে। চতুর্থ পর্ব, ABCD রুল। এটা বলতে পারেন আপনাদের জন্য একটা দারুণ টুল, যা দিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে ত্বকের প্রাথমিক পরীক্ষা করে ফেলতে পারবেন। এখানে ইংরেজি 5টা অক্ষর মনে রাখা খুব জরুরি। এ মানে অ্যাসিমেট্রি, অর্থাৎ তিলের আকৃতি যদি অসমান হয়। বিতে বর্ডার ইররেগুলারিটি, মানে তিলের সীমানা যদি অমসৃণ বা আঁকাবাঁকা হয়। সিতে কালার ভেরিয়েশন, বা তিলের মধ্যে যদি বহু রঙের মিশ্রণ থাকে। ডিতে ডায়ামিটার বা ব্যাস যদি বড় হতে থাকে।
এবং ই মানে এভলভিং, অর্থাৎ তিলের আকার বা রঙে যদি আপনি চোখের সামনে পরিবর্তন আসতে দেখেন, এই লক্ষণগুলো মেলানোমা ধরতে দারুণ সাহায্য করে। পঞ্চম পর্ব, রোগ নির্ণয় ও চিকিৎসা। তো চিকিৎসকরা ঠিক কিভাবে এই রোগটা কনফার্ম করেন, আর এর বিরুদ্ধে বিজ্ঞানের ডিফেন্স মেকানিজমগুলোই বাকি? ডাক্তাররা প্রথমে খুব ভালোভাবে খালি চোখে ত্বকটা পরীক্ষা করেন। এরপর ডার্মোস্কোপি নামের একটা বিশেষ যন্ত্র দিয়ে তিলটা আরও গভীরে পর্যবেক্ষণ করেন। তবে সবচেয়ে নিখুঁত আর নিশ্চিত পদ্ধতিটা হল বায়োপসি, মানে ত্বকের খুব ছোট একটা অংশ কেটে ল্যাবে পরীক্ষা করা। এটা দিয়েই এই রোগটা শতভাগ নিশ্চিত প্রমাণ করা যায়। আর চিকিৎসার কথা যদি বলি, আধুনিক বিজ্ঞানে বেশ কিছু দারুণ উপায় আছে। সাধারণ সার্জারি করে ক্যান্সারের অংশটা কেটে ফেলা যায়। আবার আছে মহা সার্জারি, যেখানে ধাপে ধাপে স্তরভিত্তিক ক্যান্সার অপসারণ করা হয়। পাশাপাশি রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং বিশেষ করে মেলানোমার মতো মারাত্মক ক্ষেত্রে ইমিউনোথেরাপি কিন্তু এখন ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করছে। ষষ্ঠ এবং শেষ পর্ব, প্রতিরোধের উপায়। আমরা সবাই জানি যে কোনো রোগের ক্ষেত্রেই প্রিভেনশন বা প্রতিরোধ হল আমাদের সবচেয়ে বড় ঢাল, তাই না? দৈনন্দিন জীবনে খুব সহজেই কিন্তু আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি। যেমন দিনের বেলায় বাইরে গেলে SPF 30 বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করা, ছাতা বা চওড়া টুপি পরা, আর ওই যে বলেছিলাম বিশেষ করে দুপুরের কড়া রোদটা একটু এড়িয়ে চলা উচিত। এছাড়া ফুলহাতা বা প্রতিরক্ষামূলক কাপড় পরা এবং নিয়মিত নিজের ত্বকের তিল বা দাগগুলো একটু খেয়াল করা কিন্তু অত্যন্ত জরুরি। এখনই সতর্কতাগুলো কাদের সবচেয়ে বেশি মানতে হবে? যারা দিনের বেশিরভাগ সময় বাইরে কড়া রোদে কাজ করেন, যাদের ত্বক অনেক ফর্সা, শরীরে প্রচুর তিল আছে, পরিবারে ক্যান্সারের হিস্ট্রি আছে এবং যাদের বয়স একটু বেশি, তারা কিন্তু এই রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই আপনাদের ক্ষেত্রে আরও অনেক বেশি সচেতনতা প্রয়োজন। একদম শেষে এসে একটা বিষয় একটু ভেবে দেখুন তো, আমাদের সামান্য একটু সতর্কতা কি সত্যি একটা বিশাল বিপদকে আটকে দিতে পারে? বিজ্ঞান বলছে হ্যাঁ, অবশ্যই পারে। প্রাথমিক পর্যায়ে দ্রুত ধরা পড়লে ত্বকের ক্যান্সার অনেক ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। তাই সচেতন হতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর হ্যাঁ, এমন আরও অনেক দরকারি এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।